তো ম্যাডাম আপনার নাম? ঝর্ণা দাস। ঝর্ণা দাস, আচ্ছা। আপনি কোথায় থাকেন, মানে আপনার এই জায়গাটার নাম কি? 12 বটতলা। 12 বটতলা, আচ্ছা আচ্ছা। তো মোরিঙ্গ খাওয়ার আগে আপনার শরীরের মধ্যে কি কি সমস্যা ছিল? মোরিঙ্গো খাওয়ার আগে আমার ডান পাশে বাঁ পাশে পা প্রচুর ব্যথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা 5 বছর আগেও একবার হয়েছিল। আচ্ছা আচ্ছা। সেখানে গিয়ে আমি ব্যাঙ্গালোরতে ডাক্তার দেখাই। এদিকে অনেক ডাক্তার দেখাইছি, ভালো হয়নি কোনোভাবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। লাস্ট টাইম ব্যাঙ্গালোর চলে যাই। আচ্ছা আচ্ছা। ওখানে গিয়ে আমাকে মানে ডক্টর অ্যাকচুয়ালি আপনাকে কি বলছিল যে আপনার সমস্যাটা কি ছিল? সমস্যা ডাক্তার তো কোনো রোগ ধরতে পারছিল না। আচ্ছা আচ্ছা। তারপরে আমাকে মেন্টাল বলে ওখানে করে আচ্ছা আচ্ছা ভর্তি করে। আচ্ছা আচ্ছা, মানে মেন্টাল বলে ভর্তি করেছিল, কিন্তু আপনার প্রবলেম ছিল, মানে সমস্যা ছিল আপনার হাঁটুর মধ্যে ব্যথা, তাই তো? আচ্ছা আচ্ছা। তো এইগুলোর জন্য আপনি চিকিৎসা কোথায় কোথায় করছিলেন? চিকিৎসা এখানে তো আমার লোকালে তো লোকালে ধরুন 12 আলিপুর, কুচবিহার, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শিলিগুড়ি। তারপরে এখানে 4 জায়গায় করছি। এখান থেকে কোনো রেজাল্ট নাই। ব্যথা খেলে ওষুধ খেলেই ব্যথা কমে, নইলে কমে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ওষুধ ছাড়লেই আবার ব্যথা করে। তারপরে আপনি কোথায় গেছিলেন? তারপর চলে যাই আমি ডাইরেক্ট ব্যাঙ্গালোর। তারপরে ব্যাঙ্গালোরে গেছিলেন? এখানে যে কুচবিহারের আমাদের লাগুড়ি, উনি বলে আমার কোনো পায়ের প্রবলেম নেই, কোমরের প্রবলেম। যেহেতু 3 মাস ওষুধ খাওয়ার পরে কমলো না, তখন বলার পরে আমার বরকে বললো যে তুমি শিলিগুড়িতে গিয়ে এমআরআই করে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার হাজবেন্ড বলে তাহলে শিলিগুড়িতে কেন এমআরআই করাবো, আমি বাইরে নিয়ে চলে যাবো। আচ্ছা আচ্ছা। তারপরে ব্যাঙ্গালোর চলে গেলেন? তখন আমি বাইরে। আচ্ছা, ব্যাঙ্গালোরের মধ্যে কয়টা জায়গায় চিকিৎসা করছিলেন? ব্যাঙ্গালোর গিয়ে আমি ফার্স্ট দেখাই নিমান্সে। আচ্ছা, নিমান্সে। তারপরে ওখানে আমার কোনো সুরাহা হয়নি। তারপরে দেখাই সাগর অ্যাপোলোতে। আচ্ছা, তারপরে আমার প্র্যাকটিশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাগর অ্যাপোলো। দেখি দেখি। এই যে আমার। আচ্ছা আচ্ছা, এটা সাগর অ্যাপোলো থেকে প্রেসক্রিপশন, তাই তো? তারপরে ওখান থেকে আমাকে ঘুমের ট্যাবলেট দিয়ে ছেড়ে দেয়। আচ্ছা আচ্ছা। তারপরে দেখাই আমি এই যে রাজীব গান্ধীতে। আচ্ছা, এটা হচ্ছে রাজীব গান্ধী। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে দেখাই মণিপালে। আচ্ছা, মণিপালে। সেখানে মণিপালে দেখানোর পরে আমি সাই বাবাতে যাই। আচ্ছা আচ্ছা, সাই বাবা মানে ব্যাঙ্গালোরে? হ্যাঁ, ব্যাঙ্গালোরে। সবগুলোই ব্যাঙ্গালোরে। 9টা ডাক্তার। তো ব্যাঙ্গালোরের মধ্যে আপনি কয়টা হসপিটালে গিয়েছিলেন? 9টা। আচ্ছা আচ্ছা। তো টোটালি আপনাকে ওই ব্যাঙ্গালোর থেকে কোনো সুরা দিছিল? মানে হ্যাঁ, ব্যাঙ্গালোর থেকে সুরাহা দিয়েছে। লাস্ট আমি ইসে যাই, সেন্ট জেমস নার্সিং হোম। আচ্ছা, সেন্ট জেমস নার্সিং হোম। যখন আমাকে ওই সাগর অ্যাপোলোর থেকে পাগল বলে ছেড়ে দিল। আচ্ছা আচ্ছা, মানে পাগলও আপনাকে উল্লেখ করছিল? হ্যাঁ, আমি আচ্ছা, কোনো সার্টিফিকেট? সেটা সার্টিফিকেট বলে ওই যে ওখানে লেখাই আছে। আচ্ছা আচ্ছা, দেখি দেখি দেখি। এই যে। ও আচ্ছা আচ্ছা, মানে এটা আপনাকে মেন্টাল বলে ঘোষণা করছিল, যেটা আপনি ছিলেন না, তাই তো? হ্যাঁ। তারপর ওখানে আমি সেন্ট জেমসে ডাক্তার দেখাই। আবার ঠিক 1 মাস পরে সেন্ট জেমসে ডাক্তার দেখানোর পরে ওখানেও ঠিক আমাকে থমাস থাপ্পি পাগল বলে। আচ্ছা 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 আচ্ছা। ডাক্তারের নাম ছিল থমাস থাপ্পি। আচ্ছা আচ্ছা, পাগল বলছিলেন? হ্যাঁ, পাগল বলে। বলার পরে বললো তাহলে আমার যে দালাল ছিল সঙ্গে, উনি রামপুরের ছিল, উনি খুবই ভালো ছিল। উনি বললো কি তাহলে পাগলেরই ট্রিটমেন্ট আপনি একটু করে দেন স্যার। আচ্ছা আচ্ছা, রোগীটাকে আমরা বাড়ি নিয়ে যাই। আচ্ছা আচ্ছা। তখন আমাকে উনি ওই বলে আমাকে ভর্তি করালো। বললো 10,000 টাকা জমা দাও, এখানে ভর্তি করে দাও। তারপরে আমি ভর্তি হলাম। সারা রাত্রি আমাকে পাগলের ট্রিটমেন্ট করলো। সারা হাতে পায়ে 10-12টা নার্স এসে শুধু গরম জলের সেক। আচ্ছা আচ্ছা। আমি তো পাগল না। আর আমার দিদি ভাইকে বলি, দিদি ভাই আমাকে একটা ব্যথার ট্যাবলেট এনে দে, আমি খাই। মানে প্রচন্ড ব্যথা হচ্ছিল? হ্যাঁ, ব্যথা। আমি তো নড়তেই পারতাম না, শয্যাগত ছিলাম, বিছানায় উঠতে পারতাম না। তো টোটালি আপনি তারপরে কি হলো? তারপরে উনি ভর্তি করানোর পরে উনি দেখলো, যখন পরের দিন সকালবেলা দেখলো আমি তো পাগল না, গরম জলে সেকে আমার আরো হচ্ছে, অসুবিধা হচ্ছে, ব্যথা না যদিও, আমি বিরক্তি বোধ করছি। এই যে ভোরবেলার থেকে ওনারা ট্রিটমেন্ট শুরু করলো বিকেল 5টা অবধি। সকাল 5টা থেকে বিকেল 5টা অবধি ওনারা ট্রিটমেন্ট করা। সেখান থেকে রেজাল্ট আপনি পেয়েছিলেন? না, রেজাল্ট ওনারা বললো একটাই, উনি তো মেন্টালিটি না। ওনারা রেজাল্ট এটা আমাকে 5টার সময় দিল। তারপরে কি বাড়ি আসলেন? না 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 না, বাড়ি আসিনি। তখন ওই 9 জন ডাক্তার মিলে 90 জন মিলে একটা বোর্ড বসে। সেই রাত্রে একটা বোর্ড বসার পরে ওখানে বললো উনি তো মেন্টালিটি না, ওনাকে কি করে সুস্থ করা যায় বা ওনার রোগটা কি করে ধরা যায়। সম্পূর্ণ প্র্যাকটিশন ওনাদেরকে আমি দেখাই। দেখানোর পরে ওনারা বললো যে ওনাকে এমআরআই করতে হবে। এমআরআই? আচ্ছা আচ্ছা, তাহলে ওনার রোগটা ধরা পড়বে। আচ্ছা আচ্ছা। তারপরে এমআরআই করছেন? তখন ওনারা আমাকে এমআরআই ডেট দেয়। আচ্ছা আচ্ছা। 3 দিন পরে আমার এমআরআই হয়। এই 22 আগস্ট আমার এমআরআই হয়। আচ্ছা আচ্ছা। তারপর হওয়ার পরে আবার রাত্রেবেলা বোর্ড বসে। আমার বাড়ির হাজবেন্ডকে বলে, দালালকে বলে, দিদি ভাইকে বলে আপনারা কেউ বাড়ি যাবেন না, এখানে থাকেন, আজকে আবার বোর্ড বসবে। তখন 1:30টার সময় ওরা এসে রিপোর্ট দেয়। আচ্ছা, রিপোর্টে কি বলছিল? রিপোর্টে বলছিল
6 নম্বর ডিশ আমার সাইড হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে স্পাইনাল কর্ডে, স্পাইনাল কর্ডের 7 নম্বর ডিশ আমার বের হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বোন মেরর, তাই তো? বোন মেরর, আচ্ছা বাঁ পাশে চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে প্রবলেমটা এই জায়গা থেকে ছিল। আর আমাদের এই সব ডক্টর কি করতেছিল? হাঁটুর ব্যথা, মেন্টাল, এসব, তাই তো? হাঁটুর জয়েন্ট খুলে গেছে, ক্যালসিয়াম শুকায় গেছে, এসব বলতেছিল। অনেক ট্যাবলেট খাইছেন তাহলে? অনেক খাইছি। আচ্ছা আচ্ছা, তারপর এরকম করার বলে তখন বললো আমার কত ট্রিটমেন্ট করতে লাগবে, সবকিছু বললো। ওরা বললো যদি ডিশ লাগানো হয় তাহলে এমনি যদি আর কি আমার অপারেশন হয়, নর্মাল অপারেশন মেরুদণ্ড কেটে, তাহলে লাগবে 3 লাখ টাকা, আর মাইক্রো সার্জারি করলে লাগবে 4 লাখ টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন আমার হাজবেন্ড ওই মাইক্রো সার্জারিতেই রাজি হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তারপরে সার্জারি করার পরে আপনারা কি ওখান থেকে নিস্তার পাইছিলেন? হ্যাঁ, সার্জারি করার পরে আমি একদম ওকে হয়ে যাই। ওকে, তারপরে দীর্ঘদিন চলছি গত 5 বছর আমি খুবই ভালো। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে 18 ফেব্রুয়ারির 25 তারিখ থেকে আমি আবার বিছানা থেকে উঠতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার অসুস্থ। আচ্ছা আচ্ছা, আবার ওইরকমই প্রবলেম, একই প্রবলেম। আচ্ছা, তারপর এখানে আবার ওই অরিন্দ সাহাকে দেখাইলাম। আচ্ছা আচ্ছা, দেখানোর পরে উনি একটু দাঁড় করাইলো। আচ্ছা আচ্ছা, তারপর এই আমার এক স্টুডেন্ট এখানে এলো, তারপরে বলে কাকিমুনি এরকম তোমার এরকম স্পাইনাল কর্ডের ব্যাপার, আমাদের একটা প্রোডাক্ট আছে, যদি খেয়ে দেখতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রোডাক্টের নাম কি বলছিল? মরিঙ্গো বলছেন। আচ্ছা আচ্ছা, তো প্রোডাক্টটা আছে কি এখানে? হ্যাঁ আছে, দেখান একটু প্রোডাক্টটা, দেখান প্রোডাক্টটা একটু দেখান, একটু তুলুন, উপরে তুলুন। এই যে মানে এই প্রোডাক্টটা আপনি খাচ্ছেন? আচ্ছা, তো এটা কতদিন ধরে খাচ্ছেন এখন? 1.5 মাস ধরে খাচ্ছেন। তো এটা থেকে আপনি এখন রেজাল্ট হবে কি পাইছেন? রেজাল্ট এটা কি বলবো, এটা কি বলার মতো আমার কিছু নেই, মানে এত ভালো, মারাত্মক, মানে 3 দিনের মধ্যে আমি রেজাল্ট পাই। তাই নাকি? হ্যাঁ, 3 দিনের মধ্যে? আমি 3 দিনের মধ্যে আমার এই পা কালকাল করতো, পাশে আমি ঘুমাতে পারতাম না, সেটা আমার একদম ঠিক হয়ে গেছে। কোষ্ঠকাঠিন্য ছিল, সেটা ঠিক হয়ে গেছে। ঘুম খাওয়া ছিল না। আচ্ছা আচ্ছা, গত 1.5 মাস থেকে আমি খুবই ভালো, খুবই হ্যাপি এই মরিঙ্গো খেয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকের দিনে আমি বলতে চাই 1 বছর আগে এই মরিঙ্গো আমার কাছে কেন আসলো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন আমার খোঁজ কেউ দিল না? আচ্ছা আচ্ছা, তাহলে আমি 1 বছর ডাক্তার আমার এতগুলো টাকা নিতে পারতাম। আচ্ছা আচ্ছা, টোটালি আপনার বেঙ্গালোর, ভেলুর করে, আলিপুর টালিপুর করে, কোচবিহার করে টোটালি কত আপনার খরচা হয়েছে? 5 লাখ আপনার হয়ে গেছে। এমনি গাড়ি ভাড়া ঠাড়ি ভাড়া ওগুলো ধরে নিলে সব কি বাদ দিয়ে, ওগুলো বাদ দিয়ে 5 লাখ, তারপরে যে কত কবিরাজ দেখাইছি বলার মতো। আচ্ছা 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 আচ্ছা, তো এখন আপনি এই মরিঙ্গো খাওয়ার পরে 1.5 মাস ধরে খাচ্ছেন, তাই তো? মানে পুরোপুরি এখন সুস্থ, একদম সুস্থ। আচ্ছা আচ্ছা, তবে হ্যাঁ, আমার একটু অসুবিধা আছে স্পাইনাল কর্ডের। যারা আমাকে এই মরিঙ্গো দিছে তারা বলছে আমাকে স্যালারি খেতে সঙ্গে। আচ্ছা আচ্ছা, আমি টাকার অভাবেই হোক আর যা কিছুই কারণে হোক আমি খেতে পাচ্ছি না। তাই ওইটা প্রবলেম সলভ হয়ে যাবে, আমি ওটা খাবো। আমি মরিঙ্গো খাই যেহেতু সুস্থ আছি, ঠাকুর যাতে আমাকে ভালো রাখে, আর এই মরিঙ্গো যাতে আমাকে ভালো রাখে। আচ্ছা আচ্ছা, তো টোটালি আপনার যেহেতু এতদিনের সমস্যা একটা সমাধান হয়ে গেল, তাহলে আপনি মানুষদের জন্য বা আমাদের পার্শ্ববর্তী এলাকা মানুষদের জন্য যারা আপনার এই ভিডিওটা দেখতেছে তাদের জন্য আপনি কি বলতে চান? আমি কি বলবো তো সবাইকে খেতে। আচ্ছা, সবাইকে খাওয়া যাবে, যারা সুস্থ তারা তো খাবেই, যারা অসুস্থ তারাও খাবে। আচ্ছা আচ্ছা, অবশ্যই সবাই খাবে, অবশ্যই ভালো থাকার জন্য। আচ্ছা আচ্ছা, কারণ আমরা যে বিষ খাচ্ছি সেই বিষ যদি আমাদের ভেতরে থাকে না, বের হয়ে যায়, এই মরিঙ্গোই সেটা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যেহেতু এতদিনের সমস্যাটা মরিঙ্গো সমাধান করে দিল, তো মরিঙ্গোকে একটা ধন্যবাদ জানান। বা মরিঙ্গো থ্যাংক ইউ, বা জয় মরিঙ্গো বলুন। জয় মরিঙ্গো। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।